সুন্নতের অপর নাম জান্নাত। এটা নবীদের বাতলানো পথ, এটাই সুন্নত। আর নবীদের বাতলানো পথের মধ্যে কোনো ভেজাল নেই, এটা নির্ভেজাল, এটা একবারে স্বচ্ছ। যদি অনুসরণ করতে পারেন আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ত্রাহি ত্রাহি মুহূর্তে যে নাকি নবীজির সুন্নত অনুসরণ করবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে যেই দিকে তাকাবেন আল্লাহর নবীর সুন্নত বিবর্জিত, সুন্নতের কোনো অনুসরণ হচ্ছে না। ওল্ড বা পুরাতন বলে সুন্নতকে বিভিন্ন জায়গায় মাইনাস করা হচ্ছে, যেটা ওল্ড, এটা ওল্ড পদ্ধতি। এখন আধুনিক যুগ, আমাদেরকে এগিয়ে যেতে হলে আধুনিকতা অবলম্বন করতে হবে, আধুনিক পথ আমাদেরকে ধরতে হবে। তাহলে আধুনিকতার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি অবহেলা করা হচ্ছে। স্মরণ রাখবেন, যত আধুনিকতার পিছনে আপনি পড়বেন, আধুনিকতা কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ, যত আধুনিকতার দিকে যাবেন তত ইহুদি খ্রিস্টানের পথ আপনার ভিতরে, এদের তরিকা অবলম্বন আপনার ভিতরে বেড়ে যাবে। এই জন্য আধুনিকতার পিছনে আমরা পড়ব না, আমরা নবীর সুন্নতকে ধরার চেষ্টা করব। পাশের লোকে কি বলে না বলে সেটা শোনার আমার কোনো সময় নেই। খেতে বসবো তো দস্তরখান নিয়ে খেতে বসবো, এটা নবীর সুন্নত। খেতে বসবো তো সমতলে খাওয়ার চেষ্টা করব। একান্ত বাধ্য যদি হয়ে যায় তখন টেবিলে বসতে পারেন। টেবিলে বসা যে হারাম বিষয়টা এমন না। আমরা হোটেলে গেলে টেবিলে খাই, যখন আপনি বাধ্য হয়ে যাবেন সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বাধ্য না হন, টেবিলে খেতে পারেন, ইচ্ছে করলে মেজবান আপনার কথা রাখবে, টেবিলে আমরা খাবো না, সমতলে খাবো। এভাবে যত সুন্নত আছে নবীর, ভাত যখন পড়ে যাবে এটা আমরা তুলে, যদি ময়লাও লাগে আমরা ধুয়ে পরিষ্কার করে এটাকে খাবো, এটা নবীজির সুন্নত। ডান হাতে নবীজি আহার করতেন, পানাহার করতেন, খাবো পান করব আমরা ডান হাতে। বসিয়ে নবীজি পানি পান করতেন, আমরা বসিয়ে পানি পান করব। নবীজি বসিয়ে ফসরাব করতেন, আমরা বসিয়ে ফসরাব করব। কাউকে কিছু দেওয়ার সময় ডান হাত দিয়ে প্রদান করতেন। এগুলো সব নবীর সুন্নত। হ্যাঁ, সুন্নতের পথ যদি অনুসরণ করতে পারেন, সুন্নতের ভিতরে ইজ্জত, সুন্নতের ভিতরে রহমত, সুন্নতের ভিতরে শান্তি, এবং সুন্নতের অপর নাম জান্নাত। সবাই বলেন সুন্নতের অপর নাম জান্নাত। নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই নবীর এই সুন্নতের উপরে এই কবিতা আবৃত্তি করেছেন। যেই দিন এই কবিতা আবৃত্তি করেছেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই ঘুমিয়েছেন, ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখেছেন। নবী কি আনন্দিত, কি উৎফুল্লিত, হাস্যোজ্জ্বল। আর বলছেন, আখতার তুই বুঝি আমার নামে কবিতা আবৃত্তি করেছিলি আমার সুন্নতের উপরে, এত খুশি। নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কি রাস্তে। আল্লাহ পর্যন্ত পৌঁছার একবার সহজতম পথ নবীর বাতলানো পথ। কার বাতলানো পথ? এটা আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত সহজে পৌঁছার একটি মাধ্যম, একটি পথ। আমরা ইনশাল্লাহ সবাই সুন্নত পালন করতে গেলে আমি কত মানুষের তিরস্কারের শিকার হব। বিয়েতে হয়তো আপনি গেট দিবেন না, আপনাকে বকাঝকা করবে, হয়তো আপনি মরিচ বাতি, তারপরে ঢোল বাদ্য, শাপলা ফুল, বিভিন্ন ধরনের ফানির ফুয়ারা, এগুলো হয়তো ব্যবস্থা করবেন না। আপনাকে অনেকে অনেক মন্দসন্দ বলবে, পরিবার কর্তৃক আপনি তিরস্কৃত হবেন, কিন্তু আপনি এটা পরোয়া করবেন না। কিন্তু আপনি অগ্রাধিকার দিতে হবে নবীর তরিকাকে। আল্লাহ সবার আগে, বলেন আল্লাহ
ইমান সবার আগে, নবী সবার আগে। বলেন নবী কি? সবার আগে নবী। আপনার ছেলে নারাজ হলে আপনি জাহান্নামে যাবেন এমন হাদিস নবীজির নেই, কিন্তু নবী যদি নারাজ হয় আপনার উপরে, আল্লাহ যদি নারাজ হয় আপনার জন্য জাহান্নাম অনিবার্য। এই জন্য কে নারাজ হবে আমার জানার দরকার নেই। এ কাজ করতে গেলে আল্লাহ খুশি হবেন কি না, নবী খুশি হবেন কি না, এটাকে আপনি 24 ঘন্টা মাথায় রাখতে হবে। বাস নবী খুশি হবেন, এর পাশের লোকে কি বলে সেটা শোনার সময়টাও আমার নেই। আমি নবীকে ইনশাল্লাহ আমি প্রাধান্য দিব। ফেয়ার হাজরিন, গত জুমায় আমি নবীজির 10টা গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে আলোচনা করেছিলাম। যারা স্মরণ রাখতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। আজকেও কয়েকটি সুন্নত আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে রাজি। বর্তমান আমাদের চারপাশে পণ্যের চেয়েও পাপের উপকরণ বেশি। পাপের উপকরণ এমন বাড়ছে, একসময় ছিল সিনেমা হল নির্দিষ্ট জায়গায়। সিনেমা হল দেখার জন্য চৌমুহানি যাওয়া লাগতো, আপনাকে ফেনী যাওয়া লাগতো, লক্ষ্মীপুর যাওয়া লাগতো। কিন্তু এখন এটা আমার হাতের নাগালেই, এটা আমার হাতের নাগালে এখন সিনেমা হল পাওয়া যায়। তারপরে ওই যুগের সিনেমা হল তাতে এত বেহায়াফনা, বেলাল্লাফনা, এত উলঙ্গ কিছু ছিল না। আল্লাহ, তো পাপের চেয়েও, পণ্যের চেয়েও পাপের উপকরণ আমাদের চারপাশে বেশি। ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। পাপ থেকে বাঁচা এটা বহু কঠিন বর্তমানে। নবীজিও বলে গিয়েছেন, ইয়াতি আলান্নাসে জমানুন আসবিরু ফীহিম আলা দীনি কাল কবজা আলাল জাম। এমন একটি সময় আমার উম্মতের মাঝে আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, ঈমানের উপর অটল অবিচল থাকা এর চেয়েও বেশি কষ্টকর হবে। আল্লাহ, যতই সতর্কতা অবলম্বন করেন না কেন, কোনো না কোনো ফাঁকে আপনার থেকে গুনাহ সংগঠিত হয়েই যাবে। তো এভাবে কি চলবে? এভাবে যদি গুনাহ হতেই থাকে আমি কি জান্নাতে যেতে পারবো? গুনাহমুক্ত থাকার জন্য মৃত্যু, আখিরাত, কবর, হাসর, তারপরে ফুলসেরাতের স্মরণের বিকল্প নেই। গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আপনাকে কবরের কল্পনা করতে হবে, হাসরের কল্পনা করতে হবে, ফুলসেরাতের কল্পনা আপনাকে সার্বক্ষণিক করতে হবে। নবীজিও বলেছেন, আকসিরু যিকর হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা ওই মৌতকে বেশি বেশি স্মরণ করো যে নাকি সকল স্বাদ, সকল টার্গেট, সকল আশাকে দুলিশ্বাত করে দেয়। এমন মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। গুনাহমুক্ত থাকার জন্য মৃত্যু, কবর, হাসর, আখেরাত, ফুলসেরাতের স্মরণের বিকল্প নেই। আখেরাতকে স্মরণে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কিছু আমল করতেন। আখেরাতকে স্মরণ রাখার জন্য সব সময় নবীজি কিছু আমল করতেন। ভাই, বর্তমানে আমাদের যে পরিবেশ, ঘরে গেলে আপনি আখেরাতের কথা ভুলেই যাবেন, দোকানে গেলে আখেরাতের কথা ভুলেই যাবেন। প্রতিটি কামরায় টেলিভিশন সেট করা, বিভিন্ন ধরনের ডেক সেট, গান বাদ্যযন্ত্র সেটিং করা আছে। দোকানে গেলে আখেরাতের কথা ভুলেই যাবেন। যেখানেই যাবেন আখেরাতের কথা স্মরণ করে দেওয়ার মতো এমন কিছু বর্তমানে আমাদের সামনে নেই। কবর, আখেরাত, হাসর, মিজান, ফুলসেরাতকে যদি স্মরণ করতে পারেন, নবীজিও কিছু আমল করতেন যে আমলগুলো করলে নিয়মিত আখেরাতের কথা স্মরণ থাকে। সে আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে কবরের জিয়ারত। কিসের জিয়ারত বলেন? কবরের জিয়ারত। এটা আখেরাতকে স্মরণ করে দেওয়ার জন্য এটা অন্যতম একটি আমল এবং নবীজির চমৎকার একটি সুন্নত। নবীজি উনার জীবদ্দশায় বকি গোরস্থানে গিয়ে জিয়ারত করতেন। যে বকি গোরস্থানে আল্লাহর নবীজির 10 জন স্ত্রীর কবর আছে, 10,000 সাহাবীর কবর সে বকি গোরস্থানে অনেক আল্লাহওয়ালার কবর আছে। আর মক্কাতে আছে জান্নাতুল মুআল্লা, সেখানে মোল্লা আলী কারি, হানফি মাযহাবের ভাষ্যকার, শারে মেশকাত, মেরকাতের রচয়িতা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, দারুল হিজরা হাজি এমদাদুল্লাহ মহাজিরে মুক্কি রহমতুল্লাহ আলাইয়ের কবর জান্নাতুল মুআল্লা মক্কাতে। নবীজি জীবদ্দশায় বকি গোরস্থানে গিয়ে জিয়ারত করতেন, অন্যান্য কবর গিয়েও জিয়ারত করতেন, সাহাবায়ে কেরাম জিয়ারত করতেন। কারণ কবরের জিয়ারত এটা আখেরাতকে স্মরণ করে দেওয়ার জন্য অন্যতম একটি আমল। কবরের জিয়ারত যদি আপনি করেন, এটা জীবিত এবং মৃত উভয়ের জন্য লাভ।
যে জিয়ারত করবে ওর জন্য লাভ, আর যার জন্য জিয়ারত করা হবে তার জন্য কি লাভ। আপনার জন্য কিছু লাভ। আপনার এক নাম্বার লাভ, আপনার আখিরাতের কথা মনে পড়বে। দ্বিতীয় নাম্বার, আপনার মন নরম হবে। তৃতীয় নাম্বার, আমলের প্রতি আপনার মনোযোগিতা বেড়ে যাবে, পাপের পরিমাণ কমে যাবে। এবং 5 নাম্বার, আপনার চারিত্রিক উন্নতি ঘটবে। কবরস্থানে গিয়ে যদি আপনি কিছুক্ষণের জন্য জিয়ারত করেন, দাঁড়িয়ে থাকেন আর মনে মনে ভাবেন, এই কবরস্থানে যেই লোকটি সমাধিত, যাকে এখানে কি যার সমাধি, যাকে এখানে দাফন করা হয়েছে, কবরস্থ লোকটি কত বড় শেয়ানা এক লোক ছিল, স্মার্ট, সুটাম দেহের অধিকারী, কত ব্রেনিয়ান, কত জ্ঞানী ছিল। ধন সম্পদ প্রাচুর্যের কোনো ধরনের কমতি যার ছিল না। নিথর নিস্তব্ধ দেহ তার এখন কবরে পড়ে আছে। এই কবরের পাশে গেলে আপনার এই কথাগুলো দেখবেন অটোমেটিক স্মরণে চলে আসবে, এবং আপনি ভাববেন, কবিও বলেছেন, ওয়াইজা হামালতা আলাল কুবুরে জানাজাতান, ওয়াইজা হামালতা আলাল কুবুরে জানাজাতান ফালাম বি আন্নাকা বাদাহা মাহমুলু, ফালাম বি আন্নাকা বাদাহা মাহমুলু। কবি বলেন, ও লাশ বহনকারীরা, তোমরা যে একজন লাশকে খাটে বহন করে 4 জন মানুষ বা একাধিক লোক নিয়ে যাচ্ছ, ও বহনকারীরা তুমি জেনে রাখো, হতে পারে একটু পরে তোমাকেও এভাবে কিছু লোক খাটে বহন করে কবরে নিয়ে যাবে। জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আপনাদের এই বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম কত ইয়াং, 40-এও তো এখনও পৌঁছে নাই, আমি যতটুকু খবর নিয়েছি। এবং প্রতিটি মানুষ এই ছেলেটাকে ভালো বলেছে। আমি নিজে অসুস্থ, আসতে পারি নাই, আমার কাছে ফোন গিয়ে গেছে তৎক্ষণাৎ, কিন্তু সকলেই তো তাকে ভালো বলেছে। কিন্তু পরিশেষে তাকে চলে যাওয়া লাগছে, এই থাকতে পারে নাই। তা আমার ও স্থানে আমিও তো হতে পারতাম। কি বলেন, আমি হতে পারতাম না? কিছু করার কোনো ক্ষমতা আছে? আজরাইল যখন আসবে কিছু করা যাবে? যে কোনো লোক জহিরের স্থানে ওই দিন মৃত্যুবরণ করতে পারত। সেই যে স্যারের ছেলে মারা গেছে, আমাদের ডাক্তার জাকির স্যারের ছেলে, কি ক্ষমতা ছিল তার, হায়াত ফুরিয়ে গেছে, বাস তাকে লাভবাহিক বলাই লাগছে। ওয়াইজা হামালতা আলাল কুবুরে জানাজাতান ফালাম বি আন্নাকা বাদাহা মাহমুলু, তোমাকেও নিয়ে যাবে, তোমাকেও কি এভাবে নিয়ে যাওয়া হবে। তোমার নামেও সুর উঠবে, সুর উঠিবে তোর বিহনে, সুর উঠিবে তোর বিহনে। আপনার নামে এভাবে একটা আওয়াজ এসে যাবে, সুর উঠবে। নবীজি থাকতে পারে নাই, আমরাও তো থাকতে পারবো না। আগে পরে আমাদেরকে সকলকে একসাথে যেতে হবে। কবর জিয়ারত করলে জীবিত ব্যক্তির লাভ, যে জিয়ারত করবে তার লাভ, মন নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে, তারপরে চারিত্রিক উন্নতি ঘটবে, পাপের পরিমাণ তার থেকে কমে যাবে। এই জন্য বেশি বেশি আমরা কবর জিয়ারত করব। মুরব্বীরা হয়তো যায়, আমাদের ইয়াং জেনারেশন যারা যুবক ভাইয়ারা, ওরা জানেও না কবর কীভাবে জিয়ারত করতে হয়। যাবেন কবরস্থানে, যাবেন জুতা পায়ে দিয়ে কবর ভিতরে না ঢুকে, যদি শিওর হন যেখানে কবর নেই, জুতা পায়ে দিতে পারবেন। যদি আপনার অস্পষ্ট থাকে, জুতা না নেওয়াই ভালো। কারণ মৃত একটা লোকের কবরের উপরে জুতা নিয়ে যাওয়া মানে জীবিত অবস্থাকে পাড়ানো, একে অপরাধ। এটা নবীজি হাদিসে বলেছেন, বিষয়টা আমরা স্মরণ রাখবো। কবরস্থানের পাশে গিয়ে সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার সূরা আল হাকুমুত তাকাসুর পড়বেন, আগে পরে দুরুদ পড়বেন, আরও সূরা ইয়াসিন ইত্যাদি যে যা পারেন আপনার যতগুলো মুখস্থ আছে দোয়া দুরুদ পড়ে বিদায়কালে এই বলে বিদায় নেবেন, আল্লাহ যা কিছু পড়েছি এই কবরস্থানে যত মুর্দা আছে সবার আমলনামায় পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, 14 পুরুষ পর্যন্ত যারা এই কবরস্থানে শাহিদ আছে ওদের আমলনামায় পৌঁছিয়ে দাও। মুরব্বীরা যারা কবরস্থানে যাবেন জিয়ারত করতে, আপনার ছেলেটাকে হাত ধরে নিয়ে যাবেন। আপনার ছেলে আপনার থেকে জিয়ারত করাটা শিখবে, ওদেরকে শিখাবেন। জিয়ারত করলে জীবিত যে ওর লাভ, আর মৃত ব্যক্তির লাভ কি? মৃত ব্যক্তির লাভ তার আযাব হালকা হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, তার আমলনামায় সওয়াব বাড়তে থাকে। গুনাহগার কিন্তু যদি একজন নেককার সন্তান আপনি রেখে যেতে পারেন,
আপনি গুনাহ করেছেন, কিন্তু একজন নেককার সন্তান আপনি রেখে এসেছেন। এই সন্তানের দোয়ার বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন। অহরহর নজির ঘটনা এভাবে হাদিসের ভিতরে আছে। ইতিহাসের কিতাবে বিভিন্ন বুজুর্গানের দিন কিতাব রচনা করেছেন, ওদের কিতাবে এই ধরনের ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ঘটনায়, ছোট্ট একটি ঘটনায় বলছি। স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী প্রেগনেন্ট ছিল, স্ত্রীকে ডেকে ওসিয়ত করেছে, আমি যদি মরে যাই, আল্লাহ পাক যদি আমার একজন সন্তান তোমার গর্ভ থেকে সুস্থভাবে ভূমিষ্ঠ করেন, তাহলে ওকে অন্তত প্রাথমিক শিক্ষাটি তুমি দিবে, তাকে কোরআন শিক্ষা দিবে। ওসিয়ত মতে যখন একটু বড় হয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে, আর সর্বপ্রথম সবক তাকে দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির কবর কিন্তু তার আযাব হচ্ছিল। ঈসা আলাইহিসসালাম ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখলো আযাব হচ্ছে, এই মৃত ব্যক্তির কবর আযাব হচ্ছে। উনি পুনরায় আবার কাজকর্ম সেরে এই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় আযাব স্থগিত, আযাব বন্ধ। আল্লাহকে বললেন, আল্লাহ কিছুদিন পূর্বে গেলাম তো আযাব দেখলাম, আর এখন আসছি যে আযাব গেল কই? আল্লাহ পাক বলেছেন, শুনো, এই লোক মৃত্যুবরণ করার পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করেছে তার একজন সন্তান হলে কোরআন শরীফ পড়াইতে। মাদ্রাসার শিক্ষক যখন তাকে সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর গুণগান গাওয়া হচ্ছে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তার ছেলে আমার নামে রহমান রহিমের জিকির করছে, গান গাইছে, আর আমি তাকে আযাব দিব, এটা হতেই পারে না। ও আযাবের ফেরেশতা, তার এই ছেলের বরকতে তার কবরের আযাব মাফ করে দাও, তার কবরের আযাব কি মাফ করে দাও। এই জন্য কবর যদি আমরা জিয়ারত করি, ওর লাভ, ওর লাভ, ওর সওয়াব বেড়ে যাবে, ওর আযাব কি হবে? ওর আযাব কিন্তু হালকা হবে। এই জন্য আমি পারি না এ কথা বলে কবর জিয়ারতকে কখনো বাদ দিব না, পারি না। আপনি শিখেন, সূরা ফাতিহা কে না পারে, সূরা ইখলাস কে না পারে, কবর বাসে গিয়ে এগুলো পড়ে সওয়াবটা দিয়ে আসবেন। এই তো আপনি পারেন নাকি? কত অসাধ্য আপনি পারেন। যারা মোবাইল সার্ভিসিং করেন, কত সূক্ষ্ম, যে মোবাইল আবিষ্কার করছে যে বৈজ্ঞানিকে, বলেন এ কত বড় ব্রেনিয়ান ছিল, এখন ওই বৈজ্ঞানিকে যেটা পারে, আপনি কলম, কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং বুঝেন, তাহলে কত মহাজ্ঞান, কত ক্ষুদ্র জ্ঞানে রূপান্তরিত হয়েছে। তো এটা বুঝেন, এত ক্ষুদ্র মানে মহা একটা জ্ঞানকে আপনি আয়ত্তে নিয়ে আসছেন। পারি না, পারিব না এই কথাটি আবার বলেন, পারিব না এই কথাটি, এটা কার জন্য? এটা ওয়াজের জন্যই শুধু না, এটা আমার জীবনে, এটা আমাকে ফিট করতে হবে। পারিব না এই কথাটি বলবো না, আর ইনশাল্লাহ কেমন আমাকে শিখতে হবে। আল্লাহ দ্বিতীয় নাম্বার সফে আউয়াল, নবীজির সুন্নত সফে আউয়াল, প্রথম সফে বসে নামাজ পড়া। নবীজি হাদিসে বলেছেন, হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ পাক তিন সময় বন্দার তিনটি আমল দেখে হাসেন, মানে আনন্দিত হন আল্লাহ পাক। নাম্বার 1, বন্দা যখন প্রথম সফে বসার জন্য খুব দ্রুত বাড়ি ত্যাগ করে মসজিদের দিকে এগিয়ে আসে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, প্রথম সফে জিলাপি হালুয়া বিতরণ করা হচ্ছে না, কোনো টাকার বান্ডেল দেওয়া হচ্ছে না, আমার এই বন্দা কেন সামনে সবে বসার জন্য এভাবে দ্রুত এগিয়ে এসেছে? বলো তোমরা, ফেরেশতাদেরকে প্রশ্ন করতে বলো, নিশ্চয় আমি আল্লাহকে পাওয়ার জন্যই। আল্লাহ পাক এই আমলটা দেখে কি করেন? মুজাহিদ যখন নারা লাগায় জিহাদের ময়দান, আল্লাহ পাক হাসেন। স্বামী স্ত্রীর যেই কোনো একজন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যখন অফরকে উঠানোর জন্য চেহারাতে পানি ছিটে দেয়, আল্লাহ পাক হাসেন। দেখো, স্বামী তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর স্ত্রীকে এখন পড়ানোর জন্য স্বামী কৌশল অবলম্বন করতেছে, ওর চেহারাতে ঘুম দৌড়ানোর জন্য একটু পানি ছিটে দিছে, যে উঠো 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ পাক হাসেন। আর নবীজি বলেছেন, আমার উম্মত যদি জানতো মাহফিল নেদা অফিস সফিল আউয়াল, যে প্রথম সফে লাস্তাহামু, হাদিসের ভাষা, যদি আজান দেওয়ার ভিতরে কী সওয়াব এবং সামনের সফে বসার মধ্যে কী সওয়াব যদি আমার উম্মত জানতো, তাহলে ওরা এভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হতো, ওরা প্রতিযোগিতা করতো, পরে লটারির মাধ্যমে এই সমস্যার সমাধান দেওয়া লাগতো। এখন আপনাদের এখানে আজান দেওয়ার মধ্যে কখনো এভাবে ঝগড়া হয়েছে? লটারি দেওয়া লাগছে? বুঝে গেল আমি আজানের মর্ম। গত জুমায় আমি বলেছিলাম যে আজান দেওয়ার ভিতর কি পরিমাণ সওয়াব।
সুযোগ পেলেই আজান দিবেন, মুয়াজ্জিন থেকে ফ্লোরটা আজকে চেয়ে নেবেন যে আজকে আমাকে একটু ফ্লোর দেওয়া হোক, আমি আজান দিব, আপনি একটু বিশ্রাম করেন, দাঁড়িয়ে থাকেন, হুজুর আমার আজানটা হয় কি না দেখেন। সবাই এভাবে আমরা আজান শিখবে, এটা বহুত বড় সওয়াবের কাজ। আর সামনের সফে বসার জন্য প্রতিযোগিতা করতে হবে আমাকে, আর প্রতিযোগিতা করতে হলে কি সবার পরে আসতে হবে না আগে আসতে হবে? আল্লাহ খেয়াল রাখবেন, এবাদতের ক্ষেত্রে পিছিয়ে থাকার মানসিকতা এটা কিন্তু বিপজ্জনক। এবাদতের ক্ষেত্রে পিছিয়ে থাকার মানসিকতা এটা কি? আবার বলেন, এটা বিপজ্জনক। আপনি যদি ভালো কাজে পিছিয়ে থাকতে চান তো আল্লাহ আপনাকে এভাবে পিছিয়ে রাখবে, আর যদি ভালো কাজে আপনি এগিয়ে আসতে চান তখন আল্লাহ পাক আরও আপনাকে কি আরও এগিয়ে দিবে আপনাকে। এই পিছনে থাকা এটা কিন্তু বিপজ্জনক। একদল মানুষ দেখবেন ওরা কিছুতেই সামনে সবে বসতে রাজি না, মসজিদে ঢুকেই দরওয়াজার পাশে দেখবে খালি জায়গা আছে কি না, হ্যাঁ ওখানে বসে যাবে, সামনে জায়গা খালি। কারণ যত পিছনে বসতে পারে বের হওয়ার সময় সে তত আগে বের হতে পারবে। মুয়াজ্জিন যখন একামত দেয় হাঁটে না, কি আপনাকে সিলগালা করে দেওয়া হয়েছে, ফা কি সুপার ব্লু লেগে দেওয়া হয়েছে, আপনি হাঁটেন না কেন, ফা উগায় না কেন, আরেকজনকে এমনি এমনি করেন, এমনি এমনি করেন। মুয়াজ্জিন একামত দিয়ে দিয়েছে, ইমাম সাহেব কেরাতো শুরু করছে, এখন আপনি এমনি এমনি করতেছেন, আপনি আসলে কি এখানে কোনো সমস্যা আছে নি? কি বলেন, এ রোগের রুগী কিনা আমরা? কথা বলেন, এ রোগের রুগী কিন্তু আমরা অনেকেই। এই জন্য এবাদতের ক্ষেত্রে আমরা কখনো পিছিয়ে থাকবো না, আমি সামনে এগিয়ে আসবো, আমি গ্যাপ পূরণ করব, আরেকজনকে ডাকবো কেন, আমি আসবো। কোথাও যদি জ্যাবত দেওয়া হয় তখন তো আপনি এভাবে বলেন না যে আপনি একবারে সামনে কাতারে যান, তখন তো 5 জনরে এভাবে ঠেলি হইলেও আপনি সিও নই, এভাবে ওই বিড়ালে দেখেন না বেড়ার ভিতরে ঢুকে কেমনে দেখেন না, এভাবে সিও নই 5 জনরে ঠেলি আপনি সামনে আইবেন। কিন্তু নামাজের টাইমে আরেকজনকে কেন এভাবে ঠেলেন, আমরা যান এতারে ঠেলে, এই এদিকে যান এদিকে যান না, আমি গ্যাপ পূরণ করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ। তারপরে 3 নাম্বার সুন্নত, ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসা। আলোচনা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান সল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বারদাইন মানে এই শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কোন নামাজ? আর আসরের নামাজ। আমি এখন জিজ্ঞেস করবো না যে আজকে ফজরের নামাজ কতজনে পড়ছেন জামাতের সাথে। অনেকে আছে পড়ে নাই, আর কেউ কেউ পড়েছে একবার বেল শেষ শেষ শেষ, আবার কেউ ঘরে পড়েছে, অথচ আপনি একজন তাগাড়া যুবক, ইচ্ছে করলে আপনি আসতে পারতেন, আসেন নাই। মজলিসের কাফফারা, মজলিসের কাফফারা। ভাই আমরা বাঙালি, এটা আড্ডা দিতে খুব ভালোবাসি, বাঙালির কাছে আড্ডা দেওয়া খুবই প্রিয়, আড্ডা দিতে আমরা খুব ভালোবাসি। এক একটা চায়ের দোকান মনে হয় যেন আমেরিকার, এক একটা চায়ের দোকান মনে হয় যেন এটা জাতিসংঘের একটা হেডকোয়ার্টার। দেখবেন এলাকার প্রত্যেকটা চায়ের দোকান কি যেন জাতিসংঘের একটা কি, ও জাতিসংঘ থেকে যেমনিভাবে জিনিস বন্টন হয়, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কোন রাষ্ট্রের কি অবস্থা হবে, এই চায়ের দোকান থেকে আমরা এগুলো সিদ্ধান্ত করি। অমুকে চেয়ারম্যান হবে, অমুকে ভাইস চেয়ারম্যান হবে, দেখবা অমুকে এইটা হবে সেটা হবে। এই প্রত্যেকটা চায়ের দোকান মনে হয় যেন জাতিসংঘের একটা কি। আগে তো 2 জন মিলে যখন বসতো তখন ফানের বাঁটা নিয়ে বসতো, ফানের বাঁটা। আর এখন ফানের বাঁটার প্রয়োজন না, এখন মিথ্যা গিবতের ফুলঝুরি, বাস শুরু হয়েছে গিবত, অমুকে এটা অমুকে সেটা। রে ভাই স্মরণ রাখবেন, আমি গত জুমায় বলেছি, কোনো কাজ করার আগে একটা জিনিস ভাববেন, আল্লাহ দেখছেন, কেরামান কাতিবিন লিখছেন, এটার একদিন হিসাব হবে। কটা জিনিস খেয়াল করবেন, কি আল্লাহ, কেরামান কাতিবিন, একদিন এটার মেশিন কিন্তু চালু, খেলা এই যে রেকর্ড মেশিন, আমি হাত লাড়াই হাসতেছি, সব কিন্তু চালু। তারপরে এটা অনেক সময় ডিলেট হয়ে যায়, কিন্তু এখানে যে মেশিন আল্লাহ ফিট করছে, বাপরে বাপ, এটা কখনো ডিলিট করার ক্ষমতা পৃথিবীর কোনো ক্ষমতার আসেনি। কমসে কোনো রাষ্ট্রপ্রধান এই যে রেকর্ড করতেছে, মেশিন চালু হয়ে গেছে, এটা স্মরণ রাখবেন। কোনো কথা বলার আগে এটা ভাববেন যে আমার এই কথার দ্বারা কি আল্লাহ খুশি হবেন কি না। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন ইনসাফের নীতি প্রতিষ্ঠা করা হবে। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন্না আমালা বানি আদমা ওয়া আকওয়ালাহুম কত্তুজান, কিয়ামতের দিন বনি আদমের সকল কার্যক্রম মাপ দেওয়া হবে। কি দেওয়া হবে?
আপনার এই কথার দ্বারা কি নেকের পাল্লা বাড়ি হবে নাকি বদের পাল্লা বাড়ি হবে? এই কথার দ্বারা কি আল্লাহ খুশি না আল্লাহ বেজার? এটা ভাববেন। যদি প্রয়োজন হয় কথা বলবেন, প্রয়োজন না হলে চুপ। যত কম বলতে পারেন ততই লাভ। এখন আমরা কথা বলাকে এরকম ভালোবাসি, কেউ যদি এই হাদিসের অনুসরণ করে কথা একটু কম বলে, সমালোচনার যেন ঝড় উঠে ওর নামে, যে এই লোক খুব গরিমা, এই লোকের মনে অর্থ সম্পদ আছে, কোনো মানুষের সঙ্গে কথা বলে না। আরে বেটা, কথা বলবো কীভাবে? এখানে তো দারোগা বসা আছে, হিসাব লেখা হইতেছে। খবরদার এভাবে বিরূপ মন্তব্য করো না। আমি সচেতন হয়ে যাব, আমি কথা বলার আগে ভেবে চিনতে আমাকে কথা বলতে হবে। যাই হোক ভাই, নবী তো জানেন যে আমার উম্মত যখন একসাথে হবে অনেক আলতু ফালতু কথা বলবে। এখন এটা কি মাফ করার, মাপ নেওয়ার প্রয়োজন আছে না? যে কোনো মজলিস ভাঙার পরে একটা দোয়া পড়বেন। বলেন, যে কোনো আড্ডা, যে কোনো মজলিস, যে কোনো জলসার শেষে একটা কি পড়ে, জলসা ওই দোয়াটা পড়ে ওই মজলিস, ওই সভা ত্যাগ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলেন এতটুকু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন, এটা হলো মজলিসের দোয়া। মজলিসে যত অহেতুক বক বক করেছেন এটার কাফফারা। হ্যাঁ, গীবত কিন্তু মাফ হবে না, খবরদার। এ দোয়া পড়লে গীবত কিন্তু মাফ হবে না, কারণ গীবত এটা বন্দার হক। আল্লাহ বন্দার হক মাফ করে মারা কোন। এছাড়া আর যত আলতু ফালতু কথা বলেছেন, আল্লাহ পাক এই দোয়াটা পড়ে যখন মজলিস ত্যাগ করবেন, আল্লাহ পাক আপনার যাবতীয় গুনাহ কি করে দিবে, শেষ পর্যায়ে একবারে শেষ। দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। বলেন দৈনিক, আবার বলেন দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই হাদিসটা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। কয় রাকাত? মিলেন তো? ফজর নামাজের আগে, আবার বলেন ফজরের আগে, জোহরের আগে পরে হরে না, এলে 4 রাকাত কর। আর 4 রাকাত তো ওই যে আগে ভাগে চলে যেত, এলে 4 রাকাতের হিসাব দেয়, হরেরটার হিসাব দেয় না। আর জোহরের আগে পরে 6, কথা বলেন, জোহরের আগে পরে ফজর কত হয়েছে? মাগরিবের পরে, মাগরিবের পরে 3 রাকাত সুন্নত। শুনছি নিয়ে জীবনে 2 হয়েছে না? এ কত হয়েছে? এশার পরে একজনে বলেন স্যার 12 রাকাতের হিসাব দেন। ফজর আগে, জোহরের আগে পরে কত হয়েছে? মাগরিবের পরে কত? এশার পরে কত? এই 12। একবার, এটা তো মানে কমন, এটা আমরা পড়ি সাধারণত। তারপরেও হাদিসের ভাষা, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত মুআক্কাদা, এটা মান দাওয়ামা, মানে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয়, বিষয়টা এমন না। দৌড়ছে তো দৌড়ছে, মৃত্যু পর্যন্ত তিনি এই হাদিসের উপর আমল করে গিয়েছেন। যত সাহাবী এই হাদিসটি শুনেছেন, বর্ণনাতে আছে, সময় কম না হলে বলতাম এবার বিস্তারিত। কোনো সাহাবী আমল জীবনে কি, আপনারা যারা এই হাদিসটা শুনেছেন, ইনশাল্লাহ সাইডতে প্রস্তুত আছেন তো? আপনারা কি করবেন? ধরে রাখবেন তো ইনশাল্লাহ? আজকে দেখা যাবে জুমার পরে কতখানি দূরে দেখতে পারছেন, এটা আজকে বোঝা যাবে। আল্লাহ, আর হলো শক্তি অর্জন করা। শক্তি, এটা নবীজির একটা সুন্নত। কারণ শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়েও বেশি প্রিয়। কোন ইমানদার বেশি প্রিয়? আবার কয় না, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়। শক্তি অর্জন করবেন। তার শক্তি থাকলে না আপনি ইবাদত করতে পারবেন, না হলে ইবাদত কীভাবে করবেন? শক্তি অর্জন করার আমরা চেষ্টা করব। আর সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলেও মাফের একটা আমল। নবীজি বলেছেন, নামাজের পরে, ফরজ নামাজ যখন পড়েছেন, আপনার দায়িত্ব শেষ, সাথে সাথে বের না হওয়া। এর ভাই এটা কেমন কথা? আপনি নামাজ পড়ছেন, সাথে সাথে বের হয়ে গেলেন। দুনিয়াতে যখন একজন বড় লোকের দরবারে আসেন, একটা টার্গেট নিয়ে আসছেন, আচ্ছা আপনার কাজটা সেরে দেওয়ার সাথে সাথে বের হন না, আরও 2-4 মিনিট একটু লগতি বগতি করি তারপরে বের হন? কথা বুঝেন না? আপনি একজন বড় লোকের দরবারে গেছেন একটা কাজের জন্য, কাজটা সারার সাথে সাথে বের হন না, আরও 2-4 মিনিট একটু অপেক্ষা করেন? কারণ সাথে সাথে বের হয়ে গেলে এটা দৃষ্টিকটু, এটা দেখলে খারাপ দেখা যায় যে ওর স্বার্থ ফুরিয়ে গেছে, এখন বের হয়ে গেছে। এই জন্য
আপনার টার্গেট ফিল আপ, এরপরও আরও 2-4 মিনিট কী করেন, দেরি করেন না। এখন মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন টার্গেট নিয়ে, এখন নামাজ শেষ আপনি বের হয়ে গেলেন, এটা কেমন কথা? এটাও তো একটা দরবার। এটা একটা কি? এটা মুর্শেদ আলম সাহেবের দরবার, কিরণ সাহেবের না? এটা নাকি প্রধানমন্ত্রীর দরবার, নাকি রাজা দিরাজ, সকল রাজার রাজা আল্লাহর একটা কি? তা আল্লাহর দরবারে কামসাচ্ছে লগে লগে বের হয়ে গেছেন, এটা কেমন বিশ্রী, এটা কেমন দৃষ্টিকটু, এটা শুনতেও তো খারাপ লাগে। নবীজির একটা আমল ছিল, নামাজ পড়ে 2-4 মিনিট বসতেন, একটা আমল করতেন। কি আমল? 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার, প্রথম থেকে বলেন, 33 বার, 33 বার, 34 বার, তারপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আচ্ছা, এই যে নামাজ পড়ে যে 33 বার 33 বার পড়ছেন, অন্তত ঘন্টা 2 লাগ যেত না? ক মিনিট লাগছে? 4 মিনিট। আমরা উঠছেন নাকি? আর 2 মিনিটই তো লাগে না, 4 মিনিট। তো 2টা মিনিট বসেন না, কেন পড়েন না রে ভাই? এই 2টা মিনিট এ দরবারের কামটা সারাইছেন, আর এই কামটা করেন 2 মিনিট। নবী বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণে যদি ওর গুনাহ হয় আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর কিত্তু আপনারা কোন কিউ? আল্লাহ, আপনাদের অনেক সময় নষ্ট করেছি। যেই সুন্নতগুলো নিয়ে আমি আলোচনা করেছি, 1 নাম্বার সুন্নত নিয়ে আলোচনা করেছি কবর জিয়ারত। ইনশাল্লাহ আমরা সকলেই কবর জিয়ারত করব। 2 নাম্বার আমল করেছি প্রথম সফে আমরা বসার জন্য চেষ্টা করব। 3 নম্বর যে সুন্নতের কথা বলেছি, ফজরের নামাজের পরে আমরা বসে 2 রাকাত এশরাকের নামাজ পড়ব। 4 নাম্বার, একটা মজলিস যখন ভেঙে যাবে একটা দোয়া পড়ে আমরা মজলিস থেকে বিদায় নিব। 5 নাম্বার, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ব। 6 নাম্বার, আমরা এমন খাবার খাবো যে খাবার খেলে আমাদের শক্তি অর্জন হয়, কারণ শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। 7 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 2-4 মিনিট বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, পরিশেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত সুন্নতগুলোর উপর আমল করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন।